সমস্ত রক্ত নষ্ট হতে চলেছে, মানে রক্তে ইনফেকশন হয়েছে। তাই ইমিডিয়েটলি ওনার শরীরে সমস্ত রক্ত অপসারণ করতে হবে এবং নতুন রক্ত দিতে হবে। তা না হলে ওনাকে কিছুতেই বাঁচানো সম্ভব নয়। না না ডাক্তার বাবু, আমার কথা বলবেন না। যে করে হোক আমার স্বামীকে বাঁচাতেই হবে। আমি রক্ত দিব ডাক্তার বাবু, আমি রক্ত দিব। যত রক্ত লাগে আমার শরীর থেকে দিন। বাবু আমার স্বামীকে সুস্থ করে তুলুন। দয়া করে করুন এটা ডাক্তার বাবু। আমার স্বামী ছাড়া যে আমার সন্তানটা এতিম হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনি আসুন আমার সাথে। কিন্তু তোর মা কোথায়? তোর মাকে যে দেখছি না। মানে কি বলছিস তুই? মানে আমি বলছি সবটা। আপনার স্ত্রী তার শরীরের সমস্ত রক্ত আপনাকে দিয়ে দিয়েছে, যার কারণে ওনার শরীরের রক্ত স্বল্পতা ঘটে আর উনি মারা যান। অনেক চেষ্টা করে বাঁচাতে পারলাম না ভাই, কিন্তু যাওয়ার আগে আপনার স্ত্রী এই চিঠিটা লিখে গেছে। নতুন এক অধ্যায় শুরু হয়। এই নে মা, হা কর, খেয়ে নে তাড়াতাড়ি, কত রাত হয়েছে। সন্তানের যত্ন করলে কি কারো কষ্ট হয় নাকি? সন্তানের সুখে তো মা বাবার সুখ। তুই এসব নিয়ে একদম ভাববি না। নে মা, এবার খেয়ে নে, কাল সকালে আবার স্কুল আছে। নে নে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। সংসার চালাবো কি করে? হায় হায় রে।
তবে আমার একটা শর্ত আছে, শর্ত মানলে তবেই টাকা পাবি। হ্যাঁ বলুন, কি শর্ত? আমার মেয়েকে বিয়ে করতে হবে, বল রাজি আছিস? বিয়ে করতে হবে, কিন্তু এছাড়া তো আমার আর কোনো পথ নেই। যাক, একদিক দিয়ে ভালো হবে, আমার মা মরা এতিম মেয়েটা মায়ের আদর পাবে। ঠিক আছে সর্দার, আমি আপনার শর্তে রাজি। বাবা, এটা কি গো তোমার সাথে? এটা তোর নতুন মা, এখন থেকে তুই এই নতুন মায়ের কাছেই থাকবি। তুমি সত্যি বলছো বাবা? হায় হায় রে, সুসিকিটা বাবা আমাকে এই সতীনের ঘরে বিয়ে দিল। এই স্যার বলছি, কি তোর মা? আমি তোর কোনো মাদার নই, একদম আমাকে মা ডাকবি না বললাম। ওঠ মা, ওঠ, কষ্ট পাস না। বাবা, এটা তুমি কেমন মারলে? মা তো আমাকে মেরেই দিল না বাবা। মারে, মন খারাপ করিস না, আসলে আমি বিয়েটা বাধ্য হয়ে করেছি, একেবারে নিরুপায়। একটু মানিয়ে নিস তোর মাকে। এই হারামজাদি, ওঠ বলছি, পড়ে পড়ে খাট দেখে ঘুমাবি আর আমি কাজ করে তোকে খাওয়াবো। যা, উঠে গিয়ে রান্না কর। মা, খাবো, আমার লাগছে মা। আমি তো অনেক ছোট, আমি কি করে রান্না করবো? আমি পারবো না মা, আমি পারবো না। পারবি না মানে তোকে রান্না করতেই হবে। বাবা, এই তুমি কেমন পারলে বাবা? আস্তে আস্তে আমাকে চাপড়ে মেরে দিল। মা, তুমি আমাকে কেন আগে বলে চলে গেলে? ওই বাবা রে, বাবা! বাবা কোথায় তুমি? বাবা, তাড়াতাড়ি এসো, আমার হাতটা যে কেটে যাচ্ছে। বাবা! আরে আরে, মা টুম্পা, তুই রান্নাঘরে কেন? এ কি, হাত কাটলো কি করে? দেখি দেখি। ইস, তোকে সবজি কাটতে কে বলেছে, হ্যাঁ? বাবা, মা আমাকে রান্না করতে বলেছে। বউ, বউ, এদিকে এসো তো। কি হয়েছে নাকি? এখানে রান্নাঘরে মাছের হাট বসেছে নাকি, হ্যাঁ? আচ্ছা বউ, তোমার কি কাণ্ড জ্ঞান নেই? একটা বাচ্চা মেয়েকে রান্না করতে বলছো? যতই হোক, ও তো তোমার মেয়ের মতো। চুপ, একদম চুপ, একদম গলা বড় করবি না। আমি এখানে তোর মেয়ে চাকরানি নিয়ে এসেছি নাকি, হ্যাঁ? আর কিসের মেয়ে? ও আমার সৎ মেয়ে, ওকে এ বাড়িতে থাকতে হলে আমার কাজের মেয়ে হয়েই থাকতে হবে। কিন্তু এটা তো ঠিক নয়, তুমি এই বাড়ির বউ, এখন থেকে সব কাজ করতে হবে। চুপ কর, একদম চুপ কর, আমি কোনো কাজ করতে পারবো না। ভুলে যাস না, আমার বাবার জন্য ওই রিকশাটা পেয়েছিস, তাই আমাকে একদম জ্ঞান দিতে আসবি না বললাম। আমি যা বলবো তোকে তাই করতে হবে, এই বলে দিলাম। মারে, আমাকে ক্ষমা করে দিস, আমি নিজ হাতে তোকে এমন জল্লাদের হাতে তুলে দিলাম, আমার যে আর করার কিচ্ছু নেই রে মা। বাবা, তুমি কেঁদো না বাবা, আমি সব বুঝেছি, আমি সব কষ্ট মেনে নিব বাবা। তবু তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। এই মুখপুরি, এই, সব কাজ ফেলে কোথায় যাচ্ছিস শুনি? আমি স্কুলে যাচ্ছি মা, কতদিন হলো স্কুলে যাই না। তুমি তো সারাদিন আমাকে দিয়ে কত কাজ করিয়ে নাও, স্কুল যাওয়ার তো সময়ই পাই না। কি বলি তুই হারামজাদি, স্কুলে যাবি আর সব কাজ আমি করবো? হ্যাঁ, তা তো হবে না, কোনো স্কুলে যাওয়া হবে না তোর। তুই এবারের কাজের মেয়ে আর কাজের মেয়ে হয়েই থাকবি। দে স্কুলের ব্যাগটা আমাকে। কি রে হারামজাদি, তুই এই আইসক্রিমটা কোথায় পেলি? কে তোকে টাকা দিয়েছে শুনি? মা, বাড়ির পাশ দিয়ে একটা আইসক্রিমওয়ালা যাচ্ছিল, আমার খুব লোভ হচ্ছিল,
সহ্য হচ্ছে না। বাবা এই গরিবের সাথে আমাকে বিয়ে দিয়ে আমার জীবনটা নরক করে দিয়েছে। তার উপর আবার সতীনের মেয়ে। না, যে করেই হোক এই মুখ ভুড়িকে তাড়াতে হবে। এ থাকলে যত অশান্তি, একটা কাজও ঠিকভাবে করতে পারে না। টুম্পা মা, চল তো আমার সাথে মা, তোকে আজ ঘুরতে নিয়ে যাব। সারাদিন তো অনেক কাজ করিস, এবার একটু ঘুরবি চল। তুমি সত্যি বলছো মা? আমাকে ঘুরতে নিয়ে যাবে? চলো তাহলে। ম্যাডাম, আপনি চলে এসেছেন। সেই তখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। টাকা ঠিকঠাক এনেছেন তো? এই যে এই মেয়েটাকে এনেছি, এবার আমার টাকা দিন। হ্যাঁ, এই নিন ব্যাগ, এখানে 1 কোটি টাকা আছে।